শহরে যত স্টাইল করেই রান্না করি না কেন, স্বাদ কিন্তু সেই গ্রাম্য স্টাইলের রান্নাতেই আসে। আমিও রান্না করতে ভালোবাসি, এই জন্য ঠিক আমি গ্রাম্য স্টাইলেই সবসময় রান্না করার চেষ্টা করি। কখনো শাশুড়ির কাছ থেকে শিখে, কখনো নিজের মায়ের কাছ থেকে শিখে, কখনো আমার জায়ের কাছ থেকে শিখে, বিভিন্নভাবে। কথায় আছে না, শেখার কোনো বয়স হয় না। তো আমি এখনো শিখছি আর কি, আর ট্রাই করি বিভিন্নভাবে। যেহেতু রান্না করতে ভালোবাসি, সেহেতু আমি শিখতেও ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। এটা ঈদের পরের দিন আর কি। ঈদের পরের দিন আসলে আমি একদম সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে যেভাবে রান্না করে সেভাবে আজকে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো আমি হাঁসটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁস বাছাবাছির কোনো ঝামেলা নেই, কারণ আম্মা সব কিছু বেছে টেছে কমপ্লিট করে দিয়েছে, একদম নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। আমি শুধু কেটে কুটে নিয়েছি, না হলে কেটে দিলে ওটা পরে খেতে ভালো লাগে না। তো হাঁসটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এদিকে একটু মশলাগুলো করে নেব। মরিচের গুঁড়া করা আছে, এটা বাসায় করা মরিচের গুঁড়া। আমি যথাসম্ভব চেষ্টা করি যখন সময় পাই না তখন আমি এই মরিচের গুঁড়া দিয়েই রান্না করি, না হলে আমি বেটে নেই। এখানে আমি আদা রসুন বেটে নিচ্ছি, কিছুটা গোটা গোটা রসুনের কোয়াও আমি দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমি হাঁসের মাংস রান্না করি নারকেলের দুধ দিয়ে। তো এটা আমি বিভিন্নভাবে কিন্তু রান্না করি। আর আমি হাঁসের মাংস রান্না করবো আর নারকেলের দুধ দেবো না, এটা তো হতেই পারে না। এমনিতেই তো আমার এলাকায় বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনার মানুষরা কিন্তু নারকেলের দুধ দিয়ে সবকিছু খেতে পছন্দ করে। সত্যি কথা বলতে যতই এমনি রান্না করলে স্বাদ হোক না কেন, নারকেলের দুধ না দিলে যেন আমাদের একদমই ভালো লাগে না। এই নারকেলের দুধ দিয়ে সবকিছু খাওয়াটা কিন্তু আমার আম্মাও করে, কিন্তু আমি শিখেছি মূলত আমার শ্বশুর বাড়ি থেকে। ওল রান্না করলে নারকেলের দুধ, কচুরলতি রান্না করলে নারকেলের দুধ, পটল রান্না করলে নারকেলের দুধ, তারপরে মান কচু রান্না করলে নারকেলের দুধ, প্রায় সবকিছুতেই আমরা নারকেলের দুধ খাই। অনেকেই হাঁস খেতে চায় না, হাঁসের একটা বাজে গন্ধ আসে যতই রান্না করা হোক না কেন। অনেক সময় ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু এই গন্ধটা লাগে না। তার চেয়ে বড় কথা, এই হাঁসের মাংস রান্না করার সময়, কষানোর সময় যদি নারকেলের দুধ দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম হাঁসের গন্ধ লাগবে না, সেই সাথে রান্নার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। এটা আসলে যারা হাঁসের মাংস রান্না করেছে এভাবে তারাই বলতে পারবে যে নারকেলের দুধে রান্না করলে কতটা স্বাদ লাগে। তা আমি কিন্তু সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এতে সামান্য পরিমাণ আমি তেল দিয়েও দিয়েছি, সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। হাঁসের মাংসের সাথে মশলাগুলো এমনভাবে একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তারপরে আমি তেলের ভিতরে এই মাংসগুলো দিয়ে দেবো। নারকেলের দুধটা কিন্তু আমি এখনই দিচ্ছি না, এটা আমি পরে দিব আর কি। আমি আগে মশলাটা ভালো করে মাখিয়ে এটা রেখে নেব, তারপরে তেলের ভিতরে যখন দিব তখনই কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এখন কিন্তু আমি রান্না করতে চলে এলাম আর কি। তেলটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি তেলের ভিতরে এলাচ, দারচিনির ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। যারা হাঁসের মাংস খেতে চান না, বিশেষ করে হাঁসের থেকে একটা বাজে গন্ধ আসে, সেই জন্য তারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আসলে বিশেষ করে এই যে ইউটিউব দেখে বলেন, যে কোনো কিছু দেখে বলেন, এইভাবে আমি দেখে কোনো কিছু শিখি না। আমি কিন্তু গ্রামে যে বিভিন্ন বাড়িতে কে কিভাবে রান্না করে এগুলো আমি খুব দেখি। যে রান্নাটা আমার কাছে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেই রান্নাটা আমি আবার ট্রাই করি। আর সেটা যদি খেয়ে খুব ভালো লাগে তাহলে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে গ্রাম্য স্টাইলের রান্নাগুলো সবচেয়ে বেশি স্বাদ হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই। শহরে যেহেতু মাটির চুলা রান্না করার জন্য পাচ্ছি না, তো গ্যাসের চুলায় কিন্তু একেবারে মন্দ হয় না। সেরকম একেবারে মাটির চুলার মতো স্বাদ না হলেও একেবারে মন্দ হয় না। তো আমি এই মাংসের ভিতরে দিয়ে দিলাম কিন্তু এই যে নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি এত সুন্দর করে কষিয়ে নেব যে মাংসটা একদম কালো কালো হয়ে যাবে। চাইলে এইভাবেও কষানো অবস্থা খেতে পারবেন, না হলে কিন্তু একটু ঝোল দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। যেহেতু আমার বাসায় একটু মানুষ বেশি ছিল, এই জন্য কিন্তু আমি ঝোল দিয়ে দিয়ে রান্না করব আর কি। তো আমি এর ভিতরে গোটা রসুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাটা রসুনও দিয়েছি, গোটা রসুনও দিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, মাংসটা যত সুন্দর কষানো হবে নারকেলের দুধের সাথে, নারকেলের দুধটা যত তেলটা, নারকেলের দুধের যে তেল, সেই তেলটা যখন উঠে যাবে একদম এমনি তেলের সাথে নারকেলের দুধের তেল একাকার হয়ে যাবে, তখন কিন্তু এই হাঁসের মাংসের আসল স্বাদটা পাওয়া যাবে। আপনারা দেখতেই পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে। তো এর ভিতরে কিন্তু বাকি নারকেল যে চিপে আমি পানিটা রেখেছি সেই পানিটা দিয়ে দিয়েছি, সামান্য গরম পানিও দিয়ে দেবো। মাংস কিন্তু কষাতে কষাতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি জ্বালানোর প্রয়োজন পড়বে না। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। রান্না আমার কমপ্লিট, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।